2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। কারা থাকছেন এই মন্ত্রিসভায় সে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী শারমিন নীরা। আরও খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। নীরা, নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। এছাড়া উপদেষ্টা পরিষদ আজ থেকে শেষবারের মতো বৈঠকে বসেছে, সে বিষয়ে আপনার কাছে আর কোনো তথ্য আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ শেষ ক্যাবিনেট হচ্ছে, অর্থাৎ নীতিগত কোনো সিদ্ধান্ত হবে না। একদিন আগেই আমাদের কিন্তু জানিয়েছিলেন সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীতিগত সিদ্ধান্ত না হলেও কিছু ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিস সম্পন্ন করার জন্য, এবং আমরা ধারণা করতে পারি যে আজকে হয়তো তাদের এক ধরনের ফর্মাল বিদায় বলা যেতে পারে, যে সেই জন্যই তারা উপদেষ্টা পরিষদে বসেছেন। তবে আমরা অপেক্ষা করছি, আইন উপদেষ্টা যদি আসেন তিনি হয়তো কথা বলতে পারেন গণমাধ্যম কর্মীদের সাথে, আমরা সেই অপেক্ষায় আছি। এর বাইরে দুটো কোর কমিটির বৈঠক রয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও আমরা কোর কমিটির শেষে সাধারণত ব্রিফ করে থাকি, আমরা ব্রিফিং হয়তো বিস্তারিত জানতে পারবো, এবং স্বাভাবিকভাবে ইলেকশনের সার্বিক বিষয় কেমন হলো, নিশ্চয়ই সরকার সফলতার কথাই বলবে, সেটিও আমরা জানার চেষ্টা করব। নতুন পুরানো মিলিয়ে আসলে অনেকেই থাকবেন বিএনপির নেতা যারা রয়েছেন। নতুনদের সম্মিলনও কিছুটা ঘটবে, এমনটা আমরা যতটা আজ পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, এবং পুরানো যারা বর্ষিয়ান নেতা যারা দলের নানা সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারাও ক্যাবিনেটে থাকতে পারেন, এমনটা আমাদের কাছে তথ্য এসেছে। সুনির্দিষ্ট করে নাম আসলে এখনই বলা যাচ্ছে না, সেজন্য আসলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে প্রায় 50টির মতো গাড়ি তৈরি হয়েছে, যেটি প্রস্তুত করতে বলা হয়েছে। আপনি জানেন যে এটি আসলে পরিবহন পুলে ক্যাবিনেট ডিভিশন থেকে চাওয়া হয়ে থাকে। ক্যাবিনেট ডিভিশন বলছে যে তারা 50টির মতো গাড়ি চেয়েছেন। এটা হয়তো মন্ত্রী, উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী ক্যাটাগরিক্যালি তাদেরকে দেওয়া হবে, তবে গাড়ি চাওয়ার বিষয়টি সুনির্দিষ্ট হয়েছে। একটু বলে রাখতে চাই যে মঙ্গলবার যে শপথটি হতে যাচ্ছে সেটি আসলে সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে সেখানে সকালবেলা এমপিদের শপথ হবে, এবং পরবর্তীতে সাউথ প্লাজাতে মন্ত্রী যারা রয়েছেন, যারা মন্ত্রী হিসেবে ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদের শপথ অনুষ্ঠিত হবে। এবং চিরচেনা যে নিয়ম অনেকটা গেল কয়েক বছর ধরে আমরা ধাপে ধাপে দেখেছি যে বঙ্গভবনে শপথ হয়, এবার আসলে সংসদ ভবনে শপথ হবে, এবং রাষ্ট্রপতি যিনি রয়েছেন সালা শাহাবুদ্দিন তিনি আসলে শপথ পড়াবেন, এমনটাই আমরা আসলে জানি। আমরা সচিবালয়ে রয়েছি, যদি কোনো উপদেষ্টা এসে কথা বলেন, যেহেতু নীতিগত সিদ্ধান্ত না হলেও শপথের বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্ত থাকতে পারে, কোনো হয়তো দিক নির্দেশনা থাকতে পারে, যেহেতু এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করেনি। ধন্যবাদ নীরা, আপনি থাকবেন। নতুন কোনো তথ্য জানলে নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।